আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল ভাই বোনেরা আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন, আমাদের পাশে রয়েছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আব্দুর রহমান হবিগঞ্জ সিলেট থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, আমাদের এলাকার এক ব্যক্তি কুরবানির পূর্বে ধনী ছিল, কিন্তু কুরবানির দিন আসার পূর্বেই ঘটনাচক্রে তার সম্পদ ধ্বংস হয়ে যায়। এখন কি ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব? বিষয়টি জানালে অনেক খুশি হব। আব্দুর রহমানকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি কুরবানির পূর্বে ধনী থাকে, ঘটনাচক্রে কুরবানির দিনগুলো আসার পূর্বেই সে যদি দরিদ্র হয়ে যায়, গরিব হয়ে যায়, নেশাব পরিমাণ মাল থেকে যদি তার মাল কমে যায়, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, যদি কুরবানির এই 3 দিনের মধ্যে অর্থাৎ 10ম, 11 ও 12তম দিনে যদি কোনো ব্যক্তি নতুন করে আবার ওনার নেশাব পরিমাণ সম্পদ এসে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে আবার নতুন করে কুরবানি দিতে হবে। কুরবানির দিনগুলোতে যদি নতুন করে আবার সেই নেশাবের মালিক হয়ে যায়, তাহলে তাকে আবার নতুন করে কুরবানি দিতে হবে, অন্যথায় তাকে দিতে হবে না। কারণ কুরবানি ওই ব্যক্তির উপরে ফরজ যে ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ এই 3 দিন অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12তম দিনে সম্পদ রয়েছে, নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, তার উপরে শুধু ওয়াজিব, অন্য কোনো ব্যক্তির উপর নয়। কেউ আগে ধনী অথবা পরে ধনী, এই দিনগুলোতে সে গরিব, তাহলে এই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে না। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন আল মুহাইতুল বুরহানের 8 নম্বর খণ্ডের 457 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া আলমগীর 5 নম্বর খণ্ডে 337 নম্বর পৃষ্ঠায়, বাদাই সনায়ের 6 নম্বর খণ্ডে 271 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া মাহমুদিয়ার 26 নম্বর খণ্ডে 335 নম্বর পৃষ্ঠায়। যে মাসলাটি বর্ণনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসলাটি ভালো করে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে দিনী খাতায় লাইক করে শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।